হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত। আজকে অ্যাকচুয়ালি আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে যে বিএডের কোর্সের মধ্যে কি কি করানো হয়, স্পেশালি আইএসসিতে বা সিটি কুমারঘাট যেটা আছে সেটার মধ্যে কি কি করানো হয় সেটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও একটা বানানোর জন্য। তো আজকের ভিডিওটাতে আমি সেটাই বলবো যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যেই কলেজগুলোতে বিএড কোর্সটা আছে সেই বিএড কোর্সের কারিকুলামে কী কী আছে, কী কী পড়ানো হয়। তো তোমরা কাইন্ডলি ফুল ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বিএডটা হচ্ছে মেনলি 2 ইয়ার্সের কোর্স, আর এই 2 ইয়ার্সের কোর্সটাকে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে। এই বিএড কোর্সের মধ্যে টোটাল মার্কস যেটা আছে, টোটাল মার্কস হচ্ছে আমাদের 2000, আর এই টোটাল মার্কসের টোটাল ক্রেডিট পয়েন্ট হচ্ছে 80। তো চলো প্রথমে দেখি সেমিস্টার 1-এ কী কী আছে। তো প্রথমে যেটা সাবজেক্ট কোড যেইটা তোমরা দেখছো, C1, C2, C4, C5, EPC1, এগুলো হচ্ছে সাবজেক্ট কোড, আর ডান সাইডেরগুলো হচ্ছে সাবজেক্ট নেম। তার পাশে ব্র্যাকেটে মেনশন করা আছে কোন পেপারের কত মার্কস। তো প্রথমেই দেখো সি ওয়ানের সাবজেক্টের নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড গ্রোয়িং আপ। এটার মধ্যে থিওরি হবে 100 মার্কসের এক্সাম, আর 25 হবে প্র্যাকটিকাম। তার মধ্যে 70 হবে আমাদের মেইন রিটেন এক্সাম, 30 হবে আমাদের ইন্টারনাল, আর 25 হবে আমাদের প্র্যাকটিকাম। এবার প্র্যাকটিকামটা কি? প্র্যাকটিকাম হচ্ছে আমরা যেমন কলেজে থাকতে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতাম, সেই অ্যাসাইনমেন্ট সাবমিশনের মতোই লিখতে হবে। তার পাশাপাশি আমরা যে অ্যাসাইনমেন্টটা লিখেছি বা বানিয়েছি সেটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশনটা আমাদের অনেক সময় গ্রুপে করতে বলে, তো কখনো ইন্ডিভিজুয়ালিও প্রেজেন্টেশন করতে বলে। তো সেটাই হচ্ছে আমাদের বিএডের প্র্যাকটিকাম। এই প্র্যাকটিকামের মধ্যে তোমরা বিভিন্ন চার্টস বা বিভিন্ন মিডিয়া ইউজ করতে পারো এক্সপ্লেনেশনের জন্য। তো তারপর দেখো নেক্সট হচ্ছে আমাদের C2, এটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। এটার মধ্যেও 70 মেইন এক্সাম, 30 হচ্ছে ইন্টারনাল, আর 25 আমাদের প্র্যাকটিকাম। থার্ডে হচ্ছে আমাদের C4, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। এটার মধ্যে 35 হবে আমাদের মেইন রিটেন এক্সাম, 15 হবে ইন্টারনালের মার্কস, আর 50 মার্কস হবে আমাদের প্র্যাকটিকাম। C5 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস, এটার মধ্যেও সেম 35, 15 অ্যান্ড 50। তারপর নেক্সট হচ্ছে আমাদের EPC1, এটার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এটার মধ্যে আমাদের 25 হচ্ছে আমাদের রিটেন এক্সাম, আর 25 হচ্ছে প্র্যাকটিকাম। এটার মধ্যে কোনো এক্সট্রা এক্সাম থাকে না, জাস্ট ইন্টারনালের 25 দিলেই হয়। তো এরপর আসছি আমরা আমাদের সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-র মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের সি থ্রি মানে হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং। এই লার্নিং অ্যান্ড টিচিংয়ের মধ্যে 70 মেইন এক্সাম, রিটেন এক্সাম, 30 আমাদের ইন্টারনাল এক্সাম, আর 25 হচ্ছে আমাদের প্র্যাকটিকাম। C9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং, সেম 70 মেইন এক্সাম, 30 ইন্টারনাল, 25 প্র্যাকটিকাম। C7-এ প্যাডাগজি ফর স্কুল সাবজেক্টস। এটা হচ্ছে আমরা স্কুলে গিয়ে যে সাবজেক্টসগুলো পড়াবো, যে সাবজেক্টটা কীভাবে পড়াতে হয় সেটা আমাদেরকে এই সাবজেক্টের মাধ্যমে বোঝানো হয়। যেমন আমি কমার্সের স্টুডেন্ট, আমি কমার্স পড়িয়েছি, তো আমার প্যাডাগজি ফর স্কুল সাবজেক্টে মেইন মেথড পেপার ছিল কমার্স। মেথড পেপার দুটো চুজ করতে হয়, একটার মধ্যে আমাদের রিটেন এক্সাম দিতে হয়, আর একটাতে কোনো এক্সাম দিতে হয় না। যেটা আমাদের মেইন সাবজেক্ট সেটাতেই আমরা রিটেন এক্সামটা দেবো। যেমন আমার মেইন ছিল কমার্স, আর সেকেন্ডে আমার ছিল জিওগ্রাফির আমি কোনো রিটেন এক্সাম দিইনি, শুধু কমার্সের দিয়েছি। এটার মধ্যে 35 আমাদের মেইন এক্সাম, 15 ইন্টারনাল, 50 হবে আমাদের প্র্যাকটিকাম। C8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম, এটার মধ্যে 35, 15 আর 25 করে 25টা আমাদের প্র্যাকটিকাম। EPC2 সেটা হচ্ছে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন, 25 প্লাস 25। EPCতে কোনো আলাদা এক্সাম হয় না, জাস্ট ইন্টারনালের 25 আর প্র্যাকটিকাম 25। এখানে বলে রাখি স্কুল অবজারভেশন, এখানে স্কুলে পাঠানো হয় বিএড ট্রেনিংসদের 4 উইক্সের জন্য, স্কুলের ম্যানেজমেন্ট কীভাবে চলে সেটা বোঝানোর জন্য, শেখানোর জন্য। তো সেখানে আমরা মেনলি 4 উইক্স থাকি। তারপর সেমিস্টার থ্রিতে আমাদের একটাই পেপার থাকে, একটা পেপারের উপরেই আমাদের এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে C7B, যেটা হচ্ছে আমাদের প্যাডাগজি ফর স্কুল সাবজেক্টের পার্ট 2টা। এইখানে আমাদের 35 রিটেন এক্সাম, মেইন রিটেন এক্সাম, 15 ইন্টারনাল, আর 100 মার্কসের হচ্ছে আমাদের প্র্যাকটিকাম।
এইখানে আমাদের স্কুল ইন্টার্নশিপে পাঠানো হয়, যেটা হচ্ছে 4 মান্থসের জন্য আমাদেরকে পাঠানো হয়। এই স্কুল ইন্টার্নশিপের এই যে আমরা পড়াচ্ছি স্কুলে গিয়ে, সেখানে আমাদের কিভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি, যা যা আমরা লেসন প্ল্যান স্কুলে পড়ানোর সময় বানিয়েছি, এইগুলোর উপর আমাদের 175 মার্কস থাকে, আর বাকি 175 মার্কস এক্সটার্নালের থাকে। আমাদের একটা ফাইনাল টিচিং ডে হয়, যেখানে অন্য এক্সামিনার্সরা আসে, অন্য কলেজের প্রফেসররা আসে, এবং আমরা কিভাবে পড়াচ্ছি সেটা দেখে আমাদেরকে একটা মার্কস দেয়। তো সেটা হচ্ছে 175 আর 175 মিলে এখানে 350 পয়েন্টস হচ্ছে আমাদের মার্কস হচ্ছে আমাদের স্কুল ইন্টার্নশিপের উপর। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আর স্কুল ইন্টার্নশিপের মধ্যে গিয়েই আমরা লেসন প্ল্যান বানাই, মডেল ফডেল যাই বানানোর হয় সেগুলো আমরা সবটাই স্কুল ইন্টার্নশিপের মধ্যে গিয়ে বানাই। তারপর আসছে আমাদের সেমিস্টার 4। সেমিস্টার 4-এর মধ্যে আমাদের থাকছে C6। এগুলো আবার থিওরি পেপার, জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি। এখানে 35 আমরা মেইন রিটেন এক্সাম দেবো, 15 ইন্টারনাল হবে, আর 25 হবে প্র্যাকটিকাম। তারপর আসছে আমাদের C8B, নলেজ অ্যান্ড কারিকুলামের সেকেন্ড পার্ট, সেম 35, 15 আর 25 করে। C10 এটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল, এটাও সেম 35, 15 আর 50 এখানে প্র্যাকটিকাম। C11 একটা অপশনাল কোর্স, অপশনাল পেপার, এখানে 35 রিটেন এক্সাম, 15 ইন্টারনাল আর 50 হচ্ছে আমাদের প্র্যাকটিকাম। এবার এটার মধ্যে অপশনাল কোর্সে মেইনলি যেই অনেকগুলো পেপার থাকে, তার মধ্যে আমাদের যেটা ছিল গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আর এডুকেশনাল ম্যানেজমেন্টের মধ্যে অপশনস ছিল, আমি নিয়েছিলাম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। তারপর হচ্ছে EPC 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICT, এটাতে 15 ইন্টারনাল, 15 প্র্যাকটিকাম, 50 প্র্যাকটিকাম। আর EPC 4 এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলফ, এটার মধ্যেও 15 ইন্টারনাল এক্সাম আর 15 আমাদের প্র্যাকটিকাম। তো আবারও আমি পুরোটা অ্যাট এ গ্ল্যান্স তোমাদের ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। যদি কারোর মনে হয় স্ক্রিনশট তুলে রাখবে, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তোমাদের B.Ed কোর্সে সেটা কাজে লাগবে। এই ভিডিওর মধ্যে আমি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যেই B.Ed কলেজগুলো আছে প্রত্যেকটির সিলেবাস নিয়ে আমি ডিসকাস করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।